নমস্কার বন্ধুরা, কিচেন মাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালোই আছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ট্র্যাডিশনাল একটি রেসিপি, কিন্তু একটু অন্যরকমভাবে। আমি করব শীষ পালংয়ের চচ্চড়ি, কিন্তু আমি করব এটা মাছের মাথা দিয়ে। তার জন্য আমি দেখুন এখানে নিয়েছি কাতলা মাছের একটি মাথা, আর আমি এখানে শীষ পালং কেটে টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি শিম, বেগুন, আলু, কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা। এবারে আমি মাছের মাথাটাকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব। ভাজার জন্য কড়াই আমি সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম করে মাছের মাথাটা দিয়ে ঢাকা দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ঢাকা দিয়েই ভাজতে হবে, নাহলে কিন্তু খুব ছিটকায় মাছের মাথা। যাই হোক, এই শীষ পালংয়ের চচ্চড়ি কিন্তু আমরা সচরাচর নিরামিষভাবে আলু বড়ি বেগুন দিয়ে খেয়ে থাকি। মাছের মাথা দিয়েও একবার করে দেখবেন, খেতে কিন্তু একটু অন্যরকম লাগে, ভালোই লাগে খেতে। যাই হোক, আমার মাছের মাথা ভাজা হয়ে গেছে। এর মধ্যে ফোড়ন দিয়ে আমি প্রথমে আলু, কাঁচা লঙ্কা ওটাকে আর আস্তে করে একটুখানি নেড়ে চেড়ে নেব 1 মিনিট। তারপরে দিয়ে দেব শিম, আর সবশেষে আমি দেব বেগুনটা। বেগুন যেহেতু আগে দিলে তেলটা টেনে নেবে, সেই জন্য বেগুনটা একটু পরে দেব। আর যে আদার টুকরোটা নিয়েছিলাম সেটা গ্রেটারে গ্রেট করে সেটাও আমি এর মধ্যে নিয়ে ভালো করে কষে নিচ্ছি। এইবার কষা হয়ে গেলে আমি বেগুনের টুকরোটা দিলাম। আর আমি 1 মুঠো মটরশুঁটিও নিয়েছি, কিন্তু মটরশুঁটিটা আমি এই শীষ পালংয়ের সাথেই দিয়ে দিলাম। এবারে সমস্ত সবজি একসাথে ভালো করে নেড়ে চেড়ে কষে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। আমি এখানে পরিমাণ মতন হলুদ আর নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে দিলেই সবজিগুলো কিন্তু আস্তে আস্তে নরম হতে থাকবে। দেখুন কমে একদম অর্ধেক হয়ে যাবে শাকগুলো। এইভাবে আস্তে করে নাড়াচাড়া করে ভালো করে ভাজতে হবে। আগেই কিন্তু জল দিলে হবে না। এটাকে যত ভালো করে কষবেন ততই কিন্তু চচ্চড়ির স্বাদটা ভালো হবে। এবার দেখুন আমার কষা হয়ে গেছে 5-6 মিনিট। তারপরে আমি মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটা কিন্তু আমি একদম মিশিয়ে দেব না, ওপরেই দিয়ে রাখলাম। দিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। যেহেতু সবজিগুলো আমার প্রায় অর্ধেক সেদ্ধই হয়ে গেছে, কিন্তু ডাঁটাগুলো তো শক্ত থাকে, তাই আমি 1 কাপ জল দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব ভালো করে, ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যাওয়া অবধি। ঢাকা দিয়ে লো ফ্লেমে 10-12 মিনিট সেদ্ধ করলেই কিন্তু আমার চচ্চড়ি একদম রেডি হয়ে যাবে। দেখুন নাড়াচাড়া করতে করতে মাছের মাথাগুলোও ভেঙে এর সাথে ভালো করে মিশে যাবে। সবশেষে আমি এর মধ্যে একটুখানি চিনি আর একটু ভাজা মশলা, যেটা ধনে জিরে গুঁড়ো করে যে মশলাটা করা থাকে ভাজা মশলা, সেটাই একটুখানি দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে গেল আপনার শীষ পালংয়ের চচ্চড়ি মাছের মাথা দিয়ে। খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন।